হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিতে। তো মায়ের মন্দিরে তো আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, কালীঘাট মেট্রো স্টেশন। এবার এই মেট্রো স্টেশন থেকে আমরা 1 নম্বর দ্বার দিয়ে বেরিয়ে যাব মেট্রো স্টেশনের ভিতর দিয়ে, এসকেলেটার দিয়ে। তো আমরা যাব এখন কালী মায়ের মন্দিরে। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে দেখতে থাকো আমাদের ব্লগ, নতুন ব্লগ। তো আমরা এই মেট্রো স্টেশন দিয়ে বেরোচ্ছি আমরা এখন বন্ধুরা। আমরা দুজন এবার মন্দিরের দিকে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। এটা হচ্ছে তার মেন গেট কালীঘাটের। চলো তোমরাও আমাদের সাথে ভেতরে মন্দিরের মধ্যে ঢুকবে। যাচ্ছি আমরা এই যে মন্দিরের ভেতরে এবারে ঢুকে গেছি। গেটের পরে অনেক পুরোহিত তোমরা চারিদিকে দেখতে পাবে। তো আমরাও আমাদেরকে একটা পুরোহিত ডেকে নিয়ে যাচ্ছে মন্দিরের চারিদিকে তোমরা অনেক পুরোহিত পেয়ে যাবে। পুরোহিতরাই তোমাদেরকে ডাকবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমরা কোনো পুরোহিতের মাধ্যম দিয়েই মন্দিরে পুজো দিতে পারবে। আদারওয়াইজ অনেক ভিড় হবে, অনেক লাইন দিতে হবে, প্রসেসিংটা অন্যরকম। এখানে আমরা একজন পুরোহিতকে ধরলাম, এবার পুরোহিত আমাদেরকে নিয়ে যাচ্ছেন মন্দিরের ভিতরে। আমরা পুজো দেবো এখন। ওনার হাতেই ডালা আছে মন্দিরের সমস্ত, মায়ের কাছে দেওয়ার জন্য ফুল আছে, মিষ্টি আছে, প্রসাদ আছে। আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। এই কালীঘাটের মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এসে ভেতরে ফটো তোলার কোনো ব্যবস্থা নেই, এরকম পারমিশন করানো নেই। তার জন্য পুজো দেওয়ার পর আমরা একটু ভিডিও করেছি তার চারিদিকে। খুব সুন্দর জায়গা, তোমরা এসে ঘুরে যাবে। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, সেখানে সোনার 42 কেজি সোনা দিয়ে তৈরি হয়েছে সেটা সব। আমরা সকাল সকাল গেছিলাম, তো এই ভিড়টা একটু কম ছিল। সকালে গেলে ভিড় কম পাবে তোমরা। এবারে আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হচ্ছে। মন্দিরের চারিদিকে তোমরা অনেক ছোট ছোট শিবলিঙ্গের মন্দির দেখতে পেয়ে যাবে। তো ওখানে তোমরা ঘুরে যেতে পারো, শিবলিঙ্গের মন্দিরে দর্শন করতে পারো বাবা মহাদেবের সঙ্গে। মন্দিরের বাইরে অনেক ছোট ছোট শিব মন্দির আছে, আর মন্দিরের ঠিক সামনেই আছে যেটা বলিঘর। সেখানে বলি দেওয়া হয় সপ্তাহের 2 দিন। তো তোমরা সেই ঘরটাও ভিজিট করতে পারো। আমরা ভিজিট করেছিলাম, আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলিঘরটা কেমন দেখতে হয়। তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। চলো, এগুলো ছোট ছোট মহাদেবের ঘর, ছোট ছোট শিবলিঙ্গ এখানে আছে, ভক্তরা এখানে পুজো দিচ্ছেন। আমাদেরকে এবার নিয়ে যাই আমরা। চলো, এই যে এখানে হচ্ছে বলিঘর, এখানে বলি দেওয়া হয় ছাগলের। দেখতে পাবে তোমরা, দেখতে থাকো। সবাই পুজো দিচ্ছে এটাতে ফুল মালা দিয়ে, ধূপ দিয়ে। কিন্তু অরিজিনালি যেটাতে বলি দেওয়া সেটা বাঁ দিকটায় আছে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ। ওই যে এটাই হচ্ছে, এটাতে বলি দেওয়া হয়। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু বাইরের দিকটা ঘুরতে। আমাদের ভিডিওটা যদি বন্ধুরা তোমরা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। এবারে আমরা ঘুরতে ঘুরতে বাইরের দিকটা চলে এসেছি কেওড়াতলা শ্মশানে। তোমরা দেখতে থাকো আমাদের সাথে। এখানেও ছোট ছোট মন্দির আছে কেওড়াতলা শ্মশানে। এখানে কৃষ্ণকালী মন্দির আছে, তোমরা দেখতে পাবে। কেওড়াতলা মহাশ্মশানটা আমাদের সাথে দেখতে থাকো। খুব সুন্দর কেওড়াতলা মহাশ্মশানটা, কৃষ্ণকালী ঠাকুরটা খুব সুন্দর। চলো তোমরা দেখতে থাকো। সাইডে এরকম দেওয়ালের গায়ে অসংখ্য চিত্র আছে, খুব ভালো লাগবে দেখলে তোমাদের। এখানে আবার কাঠের আগুন, এখানে শ্মশানে ইলেকট্রিক চুল্লি না। ইলেকট্রিক চুল্লিটা পাশেই আছে। এখানে আমরা যেখানে ঢুকেছি ওটা কাঠের চুল্লি, তাই এখানে দূষণমুক্ত কাঠের চুল্লি। নগর কেওড়াতলা মহাশ্মশান, তোমরা দেখতে থাকো। মহাশ্মশানের পাশেই আছে আদিগঙ্গা, আর মহাশ্মশানের পিছনেই আছে কৃষ্ণকালী মন্দির। শ্মশান চত্বরটা তোমরা দেখে নাও। এখানে 2টো জায়গা আছে ঘোরানোর জন্য। পাশের যে গলিটা আছে ওটা দিয়ে আমরা চলে যাব মন্দিরে। কৃষ্ণকালী মন্দির, বহু প্রাচীন মন্দির কৃষ্ণকালী মন্দিরটা। এই যে কৃষ্ণকালী মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। কৃষ্ণকালী মন্দিরের সামনে অনেক বাতাবি লেবু ঝুলছে গাছে, অনেক বাতাবি ধরেছে। কৃষ্ণকালী মন্দিরে আমরা ঢুকলাম। শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দির পুজো চলছিল আমরা যখন যাই। তো
তো আমরাও দূরের থেকে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এবারে আমাদের খুব পুজো টুজো শেষ করে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু পেট পুজো করছিলাম কাকার দোকানে। কাকা খুব ভালো চাউমিন বানিয়েছিল, আর প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেল। আজকের মতো ভিডিও এইটুকুই, চলে এবার বাড়ি ফিরি। টাটা, বাই বাই। টাটা বন্ধুরা।